হ্যালো সোল ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর পজিটিভ আছো। তো চলো আজকে রিডিং শুরু করা যাক। আজকের রিডিংয়ের টপিক হচ্ছে ডিভাইন তোমার জন্য কি বলতে চায়, ডিভাইন কি মেসেজ তোমার জন্য হোল্ড করে রেখেছে। চলো দেখে নেব। ওকে, ফার্স্ট কার্ড, টু অফ পেন্টিকলস, দ্য ফুল, ফোর অফ কাপস, টেন অফ কাপস, ফাইভ অফ cups, ace of swords, queen of wands, page of swords। আশা করি তোমরা কার্ড দেখতে পাচ্ছ সবাই। তো চলো রিডিং শুরু করা যাক। দেখো, প্রথমে টু অফ পেন্টিকলস, যেটা থেকে দেখা যাচ্ছে তোমাদের কেরিয়ার লাইফে একটা আপ ডাউন চলছে। সেটা কেরিয়ার হতে পারে, রিলেশনশিপ হতে পারে। তার মধ্যে তোমাদের যে ব্যালেন্সটা তৈরি হচ্ছিল না, তোমরা বহুত চেষ্টা করছিলে, সেই জিনিসটা এবার ব্যালেন্স হতে চলেছে। ঠিক আছে, হতে পারে 2 সপ্তাহ কি 2 মাস, 2 সপ্তাহ থেকে 2 মাসের মধ্যে তোমাদের কেরিয়ারের ফিল্ডে যেসব প্রবলেমগুলো তোমরা ফেস করছিলে, তোমরা ডিসিশান নিতে পারছিলে না বা একটা আপ ডাউন চলছিল, ঠিক আছে, সেই ব্যাপারটা থেকে তোমরা বেরিয়ে আসবে। স্টুডেন্টদের ক্ষেত্রে যদি বলি, তাহলে ধরো তোমরা সাবজেক্ট চুজ করা ব্যাপারটা, এটা নিয়ে হয়তো কনফিউশনে আসছিলে, বা কোন কেরিয়ারটাকে তোমরা বেছে নেবে সেই ব্যাপারটা তোমরা ঠিক করে বুঝে উঠতে পারছিলে না। সেই জিনিসগুলো এবার ক্লিয়ার হতে চলেছে, সব কিছু ব্যালেন্স হবে। কেরিয়ার লাইফ, রিলেশনশিপ, জব এরিয়া, সব জায়গায় একটা ব্যালেন্স তৈরি হবে। ঠিক আছে, তারপরে আছে ফুল কার্ড, যেটা বলছে যে তোমরা একটা রিস্ক নিতে চলেছ নিজের লাইফে। এই যে বললাম সব কিছু ব্যালেন্স হবে, আর তোমার মনে একটা আলাদা রকমই সাহস তৈরি হবে কোনো রিস্ক নেওয়ার জন্য আর কি। হতে পারে তোমরা তোমাদের মনের মতো কোনো কিছু করতে পারছো না, তোমরা চাইছো একটা, কিন্তু তোমাদের ফ্যামিলির খুশির জন্য তোমরা অন্য একটা কিছু করছো যেটাতে তোমার খুশি নেই। হতে পারে তুমি কিছু করতে চাইছো, তোমার পেছন থেকে তোমার ফ্যামিলির লোকরা সেই নিয়ে বাধা সৃষ্টি করছে, বা তোমাকে অ্যাডভাইস দিচ্ছে, না এটা করো না, এটা করলে ভালো হবে না, ওটা করো। ঠিক আছে, কিন্তু কারো কথা না শুনে আমার মনে হয় তোমার নিজের মনের কথা শোনা উচিত। ঈশ্বর বলছে যে তুমি তোমার মনের কথা শোনো, তোমার মন যেটা বলে সেটার দিকে এগিয়ে চলো, তোমার সাকসেস আছে। ঠিক আছে, ওকে। ফোর অফ কাপস, দেখো খুব তাড়াতাড়ি তুমি কোনো কেরিয়ারের তরফ থেকেও পেতে পারো, রিলেশনশিপের তরফ থেকে বেশি দেখা যাচ্ছে যে তুমি একটা প্রপোজাল পেতে চলেছো। আর কেরিয়ারের দিক থেকে যদি বলি, অবশ্যই তোমার দিকে সুযোগ আসছে, এটা বলতেই পারি। আগামী 4 মাসের মধ্যে তোমরা একটা ভালো খবর
পেয়ে যাবে, অপরচুনিটি আসছে তোমাদের কাছে। ঠিক আছে, তোমাদের দেখো জীবনে যে খারাপ অনুভূতিগুলো তোমাদের জীবনে অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছে, কিন্তু সামনে সময় ভালো আসছে, অতীতের থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, তুমি যেই খারাপ জিনিসগুলো হয়েছে সেগুলো নিয়েই চিন্তাভাবনা করে যাচ্ছ, তুমি আর মুখ তুলে চাইছো না যে তোমার ভালো সময় আসতে পারে। ওকে, এস অফ পেন্টিকলস, দেখো নেগেটিভিটি যা ছিল, ঠিক আছে, সব এবার ধীরে ধীরে পজিটিভ হতে থাকবে। কুইন অফ ওয়ান্স, তোমাদের মধ্যে হতে পারে কেউ আছো যাদের ওপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, একটা নেগেটিভিটি তোমাদের মধ্যে প্রজেক্ট করা হয়েছে, কিন্তু সেটা আর থাকবে না। ঠিক আছে, সেটা থেকে তোমরা বেরিয়ে আসবে। তোমাদের ওই জীবনে যত নেগেটিভিটি আছে সব এখন তোমার পায়ের নিচে থাকবে, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ তুমি তোমার লাইফে ভালো কর্ম করেছো, সেটার ফল তুমি পাবে। ঠিক আছে, ঈশ্বর তোমার জন্য হয়ে রুখে দাঁড়াবে, যত খারাপ জিনিস আছে তরোয়াল দিয়ে সব কেটে দেবে, ঈশ্বর ধ্বংস করে দেবে সব নেগেটিভিটি। 1 মাসের মধ্যে তুমি ভালো একটা পরিবর্তন দেখতে পাবে। যারা তোমায় ছেড়ে গেছে তারা এবার আফসোস করবে। ওকে, কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু জনের ক্ষেত্রে এটাও হতে পারে যে তোমাদের বৈবাহিক জীবনে বা টাকা পয়সা আসার পথে একটা বাধা সৃষ্টি করা হয়েছে। ঠিক আছে, এটা তোমার কোনো মহিলা শত্রুর দ্বারা হতে পারে। এবার তোমরা ভেবে দেখো তোমাদের লাইফে মহিলা শত্রু কে আছে, যে কে করতে পারে। কোনো তোমার কাকিমা, জেঠিমা, এরাও হতে পারে, যারা তোমার সুখ দেখতে পারে না। তো এখানে কোনো একটা মহিলা শত্রু দেখা যাচ্ছে। পেজ অফ সোর্ডস, পুরুষ শত্রু হতে পারে, সে তার বয়স বেশি হবে না, কম বয়সী কেউ হবে, হয়তো 20-25 বছরের, এটাও দেখা যাচ্ছে। ছেলে শত্রু হতে পারে, মেয়ে শত্রু হতে পারে। 1 মাস থেকে 1 বছরের মধ্যে একটা ভালো জিনিস আসছে তোমার জীবনে। এই 1 মাস থেকে 1 বছরের মধ্যে এই মহিলা শত্রু বা এই ছেলে শত্রু, যেই হোক, তোমার লাইফে যে শত্রুতামি করেছে, তারা তাদের জীবনের কর্মফল পাবে। ওদের জীবনের খারাপ কর্মের ফল তারা এবার পাবে। হতে পারে এরা তোমাদের প্রশংসা শুনতে পারে না, হিংসে করে, বা তোমাদের পার্টনার, তোমরা যদি বিবাহিত হও, এই মহিলা তোমাদের মধ্যে একটা থার্ড পার্টির সৃষ্টি করেছে। হয়তো তোমার পার্সনের সঙ্গে তোমার একটা ঝামেলার সৃষ্টি করানোর চেষ্টা করেছে, তোমাকে বিভিন্নভাবে তার কাছে ছোট করেছে,
কিছু কিছু জনের জন্য এখানে দেখা যাচ্ছে তোমরা কিছু জন আছো যারা ডিভোর্সি। তোমাদের মধ্যে একটা সমস্যা লেগেই রয়েছে, সে হয়তো তোমাকে গুরুত্ব দেয় না, তাই তোমাদের ডিভোর্স হয়েছে, এটাও হতে পারে। সব সময় ঝামেলা অশান্তি এগুলো লেগেই রয়েছে। কিন্তু ঈশ্বর এবার ন্যায় করতে চলেছে। এই মহিলা এবার বুঝবে যে কর্মফল ভগবান কি করে তাকে দিচ্ছে। আবার এটাও হতে পারে, এখানে যেমন বললাম যে তোমাদের লাইফে একটা অপরচুনিটি আসছে, সেটা লাভ লাইফ হোক কেরিয়ার লাইফ হোক। কেরিয়ার লাইফে হলে তো ঠিকই আছে, যদি লাভ লাইফ হয় তাহলে একটা কথা বলবো যে যেই মহিলা তোমার সঙ্গে খারাপ কাজটা করেছে, সে হয়তো শাস্তি পাওয়ার পর তোমার দিকে একটা ভালোবাসার প্রস্তাব নিয়ে আসতে পারে। কিন্তু আমি বলবো যে পুরনো কাউকে প্রশ্রয় না দেওয়াই ভালো। নতুন কোনো রিলেশনশিপের প্রস্তাব আসলে অবশ্যই তুমি এগো, কিন্তু পুরনো কোনো শত্রু সে যতই ভালো হয়ে আসুক, আমার মনে হয় না তোমাকে এখানে তাকে প্রশ্রয় দেওয়া উচিত, কারণ কুকুরের লেজ কখনো সোজা হয় না। যে কর্মগুলো করেছে এবার ভগবান ওর দিকেই ফিরিয়ে দিচ্ছে। যত কালো জাদু করেছে সেগুলো এখন ভগবান ওর মাথায় গিয়ে ফাটাচ্ছে। ওকে, এটুকুই তো দেখতে পাচ্ছি। কিছু ডেটস বলে দিই যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। 2, 4, 10, 5, 1, 13, এই ডেটগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। হতে পারে তোমাদের জন্মদিন বা কোনো ইম্পর্টেন্ট ডেট যেটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নইলে এইসব ডেটগুলোতে তোমার লাইফে কোনো ভালো কিছু ভবিষ্যতে আসতে পারে, এটাও হতে পারে। তো যাই হোক, আগামী 4 মাসের মধ্যে তোমরা দেখবে তোমাদের লাইফ ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। তোমাদের লাইফে নতুন নতুন সুযোগ আসছে, লাইফটা ব্যালেন্স লাগবে, আর তোমরা এরকম হ্যাপি ফ্যামিলি বানাতে পারবে। ঠিক আছে, কিছু জন এখানে দেখা যাচ্ছে যাদের অলরেডি ফ্যামিলি আছে, বাচ্চা আছে, যা প্রবলেম ছিল সব ঠিক হয়ে যাবে, তারপর তোমরা হ্যাপি ফ্যামিলি হয়ে থাকতে পারবে। তো এই মেসেজ ছিল ডিভাইনের তরফ থেকে। আশা করি তোমাদের ভালো লেগেছে। রিডিং কতটা রেজোনেট হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।